এখন সকাল 9টা বাজে। বান্দরবান শহরের একটু আগে, প্রায় 7-8 কিলো আগে যে আর্মি ক্যাম্প আছে, রেইসা আর্মি ক্যাম্প, সেই ক্যাম্পে এনআইডি কার্ড শু করতে হয়। সেটা শু করে এখন চলে যাচ্ছি বান্দরবান শহরের দিকে। 7 কিলো দূরে বান্দরবান এখান থেকে। বান্দরবান আসলে আপনাকে আইডি কার্ডের ফটোকপি, মূল কপি দূরে সাথে রাখতে হয়। বিশেষ করে ফটোকপি থাকলেও হয়, মূল কপি না থাকলেও সমস্যা নেই। তো 2-1 জায়গায় জমা দিতে হয়, কয়েক জায়গায় চেক করে। তো বেশিরভাগ জায়গায় জমা দিতে হয় যেখানে চায়। আর এরিয়াতে শুধু চেক করে আইডি কার্ড আছে কিনা সাথে। আর আমরা যখন বান্দরবান আসি তখন কয়েক কপি ফটোকপি সাথে নিয়ে আসি, অলরেডি পেগে আছে। দেন কিছু জায়গা জমা দিতে হবে। যেন আমি যদি থানচির দিকে যাই তাহলে আমাকে ওয়াই জংশনে জমা দিতে হবে। এখন বগালেগের দিকে গেলেও জমা দেওয়া লাগে, যেটা আগে লাগতো না। তারপরে তো আবার বগালেগের আর আগে রোমার আগেও জমা দেওয়া লাগে। ঠান্ডা লেগে গেলো। গতকাল রাত থেকে সাধারণত গতকাল রাত থেকে মূলত রওনা হয়েছি। আমরা যাচ্ছি থানচি তমাতঙ্গিতে। এটা একটা রমজানের ট্যুর। প্রতি বছরে রমজানের বিভিন্ন পাহাড়ে ট্যুর দিয়ে থাকি। সেই উপলক্ষে আবারও সেই তমাতঙ্গিতে যাচ্ছি। গতবার তমাতঙ্গি গিয়েছিলাম, আবারও যাচ্ছি তমাতঙ্গিতেই। একই জায়গায় দুইবার যাওয়ার কারণ হলো, গত বছর আমরা তমাতঙ্গিতে ইফতার করেছি কিন্তু থেকেছিলাম থানচি শহরে। আর এবার তমাতঙ্গিতেই রিসোর্ট আছে, যেহেতু তমাতঙ্গির মধ্যেই রিসোর্ট আছে, নিরিবিলি এলাকা। তো ওই জায়গায় রিসোর্টে থাকার একটা এক্সপিরিয়েন্স নেব। যার কারণে এবার আমরা তমাতঙ্গিতে ইফতার করব। এবার ইফতার করবো সেই রিসোর্টেই, তমাতঙ্গি রিসোর্ট। বান্দরবান শহরের এখান থেকেই মূলত রিসোর্টগুলো শুরু। এই যে নাইট হেভেন, যেটাতে একবার ছিলাম, নাইট হেভেন ভালো রেস্টুরেন্ট। নাইট হেভেন থেকে শুরু, এখান থেকে মূলত বান্দরবান শহরের দিকে যত যাবেন শুধু হোটেল, রেস্টুরেন্ট, মোটেল সব কিছু পড়বে। আর এখানে এই মোড় ঘুরে ডান পাশে পাম্প পড়বে, পাম্প, তেলের পাম্প, যেখান থেকে আসলে তেল নেওয়া। বান্দরবান শহরে আসলে এখান থেকে তেল নিতে হবে। এরপরে আসলে ওইভাবে তেল পাওয়া যায় না তেমন। আমরা সবসময় এখান থেকে নিয়ে থাকি। এই তেলটা ভালো, আমি পর্যন্ত খারাপ পাইনি। পার্বত্যচূড়া পরিষদ ফিলিং স্টেশন, এই তেলটা কখনো খারাপ পাই নাই। যতবার এনেছি ভালো পড়েছে। আজকে নেই না, কারণ আজকে আমরা নিয়ে আসছি অলরেডি সাতখানের একটু আগে থেকে। এখন দেশে একটা বিভিন্ন জায়গায় একটা কি বলবো রিউমার ছড়াচ্ছে, তেল শর্ট পরে তেল থাকবে না, এই না সেই না। বিভিন্ন জায়গায় 200 টাকা 500 টাকা তেল দিচ্ছে না। কুমিল্লা রাতে তেল পুরালাম, ফুল টাঙ্কি করছে, কোনো সমস্যা না। ঢাকায় তো 500 টাকা তেল দিচ্ছে না, বিশাল লাইন, মানুষের হিড়িক। আমি বুঝি না কেন মানুষের লাইন ধরে তেল নিতে হবে। আর তেল না থাকলে সবার জন্য থাকবে না, নিয়ে কেন স্টক করতে হবে? মূলত স্টক করার জন্য মানুষ এই কাজগুলো করতেছে। আমরা হুজুগে বাঙালি। তো আমি দাঁতন এসে ফুল টাঙ্কি করলাম, ওদের কোনো মানে আলাপে নেই এসবের। তারপরে এসে আমরা সবসময় নজরুল পাম্পেতে তেল নিই। আবার সেখানেও সে 200 টাকা তেল দিবে না। আমি কিন্তু আপনাদের নিব না তেল। আমি একটু সামনে গাছবাড়িয়া ফিলিং স্টেশনটা এসে ফুল টাঙ্কি করে নিয়েছি। মানে 2-1 জায়গায় মানে ইয়ার মালিককে ইচ্ছাকৃতভাবে মানে কাজ তৈরি করার চেষ্টা করতেছে, মানে ফিলিং স্টেশনের মালিকরাই, যাতে বোঝাচ্ছে দেশে তেল নাই, এই নাই সেই নাই। আর তেল যখন থাকবে না তখন দেখা যাবে। 28 দিনের তেল সরকার মজুদ আছেই। সরকার তো কোনো জারি করে নাই, কিন্তু আমরা বাঙালিরা আমরা নিচ থেকে অনেক কিছু জারি করে দিলাম, যে তেল সংকট হয়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে এই করে। গত পরশু দিনে কিন্তু জ্বালানি মন্ত্রী ঘোষণা দিয়েছে তেলের দাম বাড়বে না। কারণ তেল তো না থাকলে সবার জন্যই থাকবে না, থাকলে হবে না। হ্যাঁ, পরবর্তী স্টোরে যে দাম বাড়ায় কিনে আনতে হয় সেটা দাম বাড়বে, সেটা পরে। কিন্তু এখন তো বাড়তেছে না। এখন কেন আমি স্টক করতে হবে? তেল কি এটা স্টক রাখার জিনিস? মানে আলটিমেটলি একটা কৃত্রিমভাবে ক্রাইসিস তৈরি করার জন্য মানুষ আমরা এগুলো দেয়। গোল্ডেন বুদ্ধ টেম্পল, এই যে গোল্ডেন বুদ্ধ, যদিও কখনো আমি এটার মধ্যে যাইনি। যতবার বান্ধবরা আছে দিকে চলে গেছে, আমি কখনো ঢুকি নাই। কারণ এরকম একটা টেম্পল আমাদের কুমিল্লা তো আছে, ওটা ঢুকছি আর একই জিনিস। আর এটাতে ওদের যেহেতু ওদের একটা উপাসনালয়, এখানে যাওয়াটা আমি আসলে ঠিক আছে একবার দেখছি, এর সব জায়গার উপাসনালয় একই রকম। তা দেখার বারবার কি, ওরা তো আমাদের মসজিদ দেখতে যায় না, কেন উপাসনালয় আমি দেখতে যাব? আর যাওয়াটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য যাইও না আমি।
আমরা বান্দরবান শহরের খুব সন্নিকটে চলে আসছি। এখন কিছু আপ এন্ড ডাউন হিল থাকবে বান্দরবান শহরে। এই যে আমরা মূলত ডাউন হিলে যাচ্ছি। বান্দরবান শহরটা একবারে ডাউন হিলে, নিচে একবার সমতল ভূমিতে, যার কারণে আপনাকে বান্দরবান শহরে আসার অনেকখানি উঠতে হবে, আবার অনেকখানি নিচে নামতে হবে, এবং সর্বশেষ আপনি একবারে ডাউন হিলে নামবেন। সেটা হলো বান্দরবান শহর। বান্দরবান শহর পার হয়ে আবার আপনাকে আস্তে আস্তে যেদিকে যান সেদিকে আস্তে আস্তে আপ হিলে উঠতে হবে, পাহাড় পাইতে হবে। আর এই পাহাড়ি রাস্তাগুলোর রাইড করার মানে ফিলিংসও অন্যরকম, যার কারণে বড় বড় চলে আসি পাহাড়ে রাইড করতে। পাহাড়ে রাইড করার মানে যে আনন্দ, সে একজন মানে ভ্রমণপ্রেমী মানুষ ছাড়া, বাইকার ছাড়া কখনোই বুঝবে না। এখানকার রাইড করে এখানে আসলে যত ঘুম ভরা চোখ নিয়ে এখানে আসি না কেন, এখানে আসলে ঘুম চলে যায়। এই যে আমরা নামতেছি, এই সামনে গেলেই বান্দরবান শহর। আমরা এখন শুধু আমরা কিন্তু এখনো পাহাড়ের উপরে আছি, অনেকগুলো স্টপ নামছি, এখনো পাহাড়ের উপরে আছি। এই আমরা আরো নামবো, এই যে আরো নামতেছি, নামতে নামতে একবারে পাহাড়ের পাদদেশে নেমে যাবো। এই যে কিছু গ্লাস দেওয়া আছে, গ্লাস থেকে উপাসে গেলে যেহেতু গ্লাসটা ঘোল, পরিষ্কার করে না কেউ, পাহাড় পাশ থেকে আসছে না আসে এগুলো দেখা যায়। আমরা ডাউন হিল নামছি, চলে আসছি বান্দরবান। আর কয়েকটা ডাউন হিলে পরে বান্দরবান মেন শহর। ঘুরতে হবে, জীবনে কাজ থাকবে, ব্যস্ততা থাকবে, সব কিছু থাকবে, আর ফাঁকে ঘুরতে হবে। ঘোরার যে এনার্জিটা, ঘুরে আসার পর যে এনার্জি লস হবে, মানে আপনি মানসিকভাবে যে এনার্জিটা পাবেন, সেটা আসলে কল্পনার বাইরে। না আপনি কর্মক্ষেত্রে বলেন, সাংসারিক লাইফে বলেন, মানুষের একটা একঘেয়েমি চলে আসে। সংগ্রাম করতে করতে আমরা যখন একঘেয়েমি মানে হয়ে যায়, তখন আসলে একটু বায়ু পরিবর্তনের প্রয়োজন হয়। বায়ু পরিবর্তনের জন্য পাহাড় বেস্ট। দেখেন এটাই লাস্ট হল, এই যে বান্দরবান শহর, এই যে বান্দরবান বাস স্ট্যান্ড। এটা হলো আমাদের এই যে টানেল, বাস স্ট্যান্ডের টানেল। অনেক দূর ঘুরে আসতে তো বাস স্ট্যান্ড থেকে এখন টানেল করে দেওয়া হয়েছে। আমরা টানেল দিয়ে যাবো, জিজ্ঞেস করি টানেল দিয়ে যাবেন, টানেল দিয়ে যাবেন? হ্যাঁ টানেল দিয়ে জানি। এগুলো দেখেন অন্ধকার একবারে, এখান থেকে দেখা যাচ্ছে অন্ধকার। এটা এই টানেলটার কারণে বাসগুলো অনেক দূর ঘুরে আসা লাগতো, ওই দিক দিয়ে ওই অনেক দূর ঘুরে আসা লাগতো। টানেলটা করে ঘুরে আসা লাগে না। বর্ষাকালে টানেলটা ঝিরিঝিরি সাইডে দিয়ে পানি পড়ে, অবশ্য এটা পাহাড় কেটে করা হয়েছে, উপরে কিন্তু পাহাড়। আমরা টানেল দিয়ে বেরিয়ে আসলাম, এই সেই বান্দরবান বাস স্ট্যান্ড। আগে বাস স্ট্যান্ড মানে এই টানেলটা হওয়ার আগে এদিক দিয়ে না, ওদিক দিয়ে রোড ছিল, পিছন থেকে এদিক দিয়ে রোড ছিল, ওদিক দিয়ে ছিল, অনেক জ্যাম হতো। এই জ্যামটা আর এখন হয় না। একটা মসজিদ আছে, টার্মিনাল, বান্দরবান কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ। হ্যাঁ মসজিদটা মোটামুটি সুন্দর আছে। তো এই যে মূল পথে চলে আসছি আমরা, অনেকখানি, প্রায় আমরা 5-7 কিলো রাস্তা ঘুরে না আসে এদিক দিয়ে চলে আসলাম। যা হোক, কথা হবে সামনে রোমা বাস স্ট্যান্ড। রোমা বাস স্ট্যান্ডের পরে আমরা ঘুরবো। এখন একটু অফ রাখি আর কি। যখন ফ্যামিলি নিয়ে আসছিলাম তখন এদিকে ওয়েট করছিলাম আরমানদের জন্য।